কি ব্যাপার, তুমি এখনো ঘুমাও নাই? কি দেখতেছো? দেখতেছি না, ভাবতেছি। কি ভাবতেছো? আমি আজকে শহরে গেছিলাম, চিন্তা ভাবনা করছি দেশে আর থাকবো না, বিদেশ চলে যাম। এটা ফাইনাল। মানে কি কইতাছো তুমি এগুলা? তুমি বিদেশ চলে গেলে আমি কই যাবো? তুমি আবার কই যাবা? তুমি এই বাড়িতে থাকবা, তোমার বাবার বাড়িতে থাকবা, যখন যেখানে মন চায় সেখানে থাকবা। না না, তোমার বিদেশ যাওয়ানোর দরকার নাই। তুমি বিদেশ গেলে আমি কেমনে থাকবো? তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। কি কইতাছো? আমি এতদিন দেশে আছি, কোনো কিছুই করতে পারি না, তাই চিন্তা ভাবনা করছি দেশে আর কোনো কিছু করতেও পারবো না, বিদেশ চলে যাম। এখন বিদেশ যাওয়া ছাড়া আমার উপায় নেই, আমার বিদেশ যাইতে হবে। কে কইছে তোমার উপায় নাই? উপায় একটা না একটা আছেই। সারাদিন এরকম দুশ্চিন্তা নিয়ে মাথায় ঘুরলে কেমনে কি করবা তুমি? তোমার বিদেশিতে যাওয়ানোর দরকার নেই। ঠান্ডা মাথায় চিন্তা করলে অনেক উপায় বের করা যাবে। তুমি এখন ঘুমাও তো, চলো ঘুমাও। আর কোনো চিন্তা খুঁজে পায় না, বিদেশ যাইবো কইলেই আর আমি যাইতে দিলাম। ঘুমাও তো। তাহলে কি তুই সত্যি সত্যি বিদেশ চলে যাচ্ছিস? সিদ্ধান্ত ফাইনাল? তাছাড়া উপায় কি? অনেকদিন তো দেশে থাকলাম, কোনো কিছু তো করতে পারি না। নতুন বউ থেকে বিদেশ যাইতে চায়, আমার উপায় নাই, তাই বিদেশ যাইতে হবে। উপায় আছে। কি উপায় আছে? ফুটন পিকআপ আছে না? ফোটন পিক আপ? আরে এসিআই কোম্পানির ফুটন পিকআপ সারা দেশেই তো চলতেছে বেটা। তুই রাস্তার যেদিকে যাবি ওইখানেই দেখবি ফুটন পিকআপ, ফুটন পিকআপ। ফোটন পিক আপ দিয়ে আমি কি করবো? ওর তো দাম মেলা। শোন, তুই যে টাকা দিয়ে বিদেশ যাবি তার চেয়ে কম টাকায় ডাউন পেমেন্টে কিস্তির উপর ফুটন পিকআপ পাওয়া যায়। তারপর? তারপর আবার কি, তুই ফুটন গাড়ি চালাবো। এই গাড়ি চালিয়ে তোর যে মাসে টাকা ইনকাম হবি সেই টাকা তোর সংসার চলবো, তুই কিস্তি দিবি, তারপরও তোর টাকা পকেটের মধ্যে বাইসে থাকবি। কোষ কি? ফোটন পিক আপ কই পাওয়া যায়? আরে বেটা, পাবনা টার্মিনাল আছে না, ওই টার্মিনালে যে ঈশান কিষানের শোরুম, ওই শোরুমে ফুটন গাড়ি পাওয়া যায়। তুই ওই জায়গা গেলে ওরাই তোকে সব ব্যবস্থা করে দেবে নে। তাইলে আমি তাইলে আমি আর দেরি করবো না। এ কই যাচ্ছিস? এ বেটা, আমাকে নিয়ে যাবি না বেটা? দেখ তো একদম উতলা হয়ে গেছিস। কি হইলে? একটা শাড়ি পরতে এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি আসো। ভাইসে গেছি যে তুমি কালো টিপ পরিছ, কারণ নজর লাগবে না। চলো যাই। শোনো, গাড়িটা কিনা তোমাকে নিয়ে আজকে সারাদিন খালি ঘুরুন, আর কোনো কাজ করবার নাই আছে, বুঝতে পারছো? রান্না বাড়া কিছু করতে হবে না, আজকে আমরা দুজন হোটেলে খাবো। ভাই, আপনি নাকি বিদেশ চলে আসছেন? আমার কি তোমার পাগল মনে হয়? নতুন বলছে আমি বিদেশ যাব? কে পাগল মনে হবে কা? আমিও তো সিদ্ধান্ত নিছি বিদেশ যাব। আমি যাইতেছি ঈশান কিষানের শোরুমে ফোটন পিক আপ কিনতে। পিক আপ কিনবেন? পিক আপের তো মেলা দাম। আরে পাগল, মেলা দাম না। আমি যেই টাকা দিয়ে বিদেশ যাবো তার থেকে অনেক কম টাকা ডাউন পেমেন্ট দিয়ে কিস্তির উপরে ঈশান কিষান থেকে ফোটনের পিক আপটা আমি নিতে পারবো। আর এই পিক আপটা নিয়ে আমি যেই টাকা ইনকাম করতে পারবো সেই টাকা দিয়ে কিস্তিও দিতে পারবো, পাশাপাশি আমার সংসারটাও ভালোভাবে চালাইতে পারবো। আমি সচ্ছল হবো ইনশাল্লাহ। ভাই একটু বিস্তারিত খুলে কোন তো। বিস্তারিত খুলে কবার গেলে অনেক সময় লাগবে। আমি গাড়ি কিনতে যাইতেছি ঈশান কিষানের শোরুমে, গাড়িটা কিনে নিয়ে বাড়িতে আইসি, তুমি আইসা মিষ্টি খেয়ে যাও, আর বাকি কথা তোমারে তখন বুঝাই দেবেন সব কথা। আসো। তাহলে কি আমি ভুল সিদ্ধান্ত নিচ্ছি? বিদেশ যাওয়া মনে হয় ঠিক হচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি আইছি একটা এসিআই এর ফোটন পিক আপ নিতে। হ্যাঁ, আসার আগে যদিও সবকিছু জানে এসি, তারপরেও আপনার কাছ থেকে সবকিছু জানতে চাই আর কি। এসিআই হচ্ছে বাংলাদেশের একটা বিশ্বস্ত ব্র্যান্ড। বাংলাদেশের মানুষের এশিয়ার সকল প্রোডাক্টই খুব বিশ্বাসের জায়গা অর্জন করে রেখেছে। সেই এসিআই মোটরসের হাত ধরেই ফোটনের পথ চলা। এই ফোটন পিক আপ আপনি আমাদের সারা বাংলাদেশে সার্ভিসিং সেন্টার আছে, ডিলার পয়েন্ট আছে। আমাদের এটা বিশ্বের সর্বাধিক বিক্রিত একটা ব্র্যান্ড।
তো এটাতে দেখা যাচ্ছে যে আপনি যদি একটা ফোটন পিক আপ নেন, ফোটন পিক আপ নিলেন মানে আপনি এসিআই মোটরসে পরিবারের একজন সদস্য হয়ে গেলেন। সেই সেই জায়গা থেকে আপনার যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যাগুলো এসিআই মোটরস আপনার সবসময় সমাধান করে দেবে। ভাই আমি তো গাড়ি কিনবো পাবনা থেকে, ট্রিপ নিয়ে গেছি পঞ্চগড়ে, ওইখানে গিয়ে আমার গাড়ির সমস্যা হয়েছে, তখন আমি কি করবো? শুধু পঞ্চগড় না, আপনার বাংলাদেশের যে কোনো জায়গা, যে কোনো প্রান্তে যদি আপনার কোনো সমস্যা হয়, আমাদের ফোন নাম্বার আছে অথবা অ্যাপস আছে, যে কোনো জায়গায় আপনি একটু যোগাযোগ করলে ইনস্ট্যান্ট আপনার যে জায়গাতে সমস্যা হয়েছে ওই জায়গাতে আমাদের ফোটনের সার্ভিস টিম যায় আপনার সমস্যার সমাধান করে দেবে। আমাদের সারা বাংলাদেশে ফোটনের সার্ভিসিং সেন্টার আছে, সার্ভিসিং টিম আছে, স্পেশাল টিম আছে। আমাদের কোনো ড্রাইভার যেন কোনো ধরনের সমস্যায় না পড়ে, আমাদের গ্রাহকরা যেন সর্বোচ্চ সেবা পায়, সেই দিকে আমরা সবসময় নজর রাখি। ভাই আমার মনে একটা প্রশ্ন আছে, অনেক কোম্পানির তো গাড়ি আছে বাজারে, আমি ফোটন পিক আপ কেন কিনবো? আমাদের অন্যান্য পিক গুলো, যেমন আমাদের একটা পিক আপ আছে 9.5 ফিট, 10.5 ফিট। অন্যান্য পিক আপ যে মডেলগুলো সেগুলো একটা আছে হচ্ছে 7.5 ফিট, মাল টানে 1.5 টন সর্বোচ্চ। আমাদের যেটা 9.5 ফিট বডি আছে সেটা মাল টানে 3.5 টন 4 টন। 6 চাকা অন্য বাংলাদেশে অন্য কোনো ব্র্যান্ডে 6 চাকার ছোট কোনো পিক আপ নেই। আমাদের একমাত্র ফোটনই 6 চাকার 10.5 ফিট পিক আপ আছে, যার কার্গো বডিটা হচ্ছে 10 ফিট। এটাতে অধিক মাল টানা যায়, একই সাথে একই সময় একই তেল খরচে অধিক মালে আপনি পাবেন অধিক ভাড়া, অনেক বেশি ভাড়া পাবেন, আপনার আয়ও বেশি হবে। যে জায়গায় আপনি 1.5 টন টানলে আপনি যে ভাড়া পাবেন, অবশ্যই 4 টন বা 4.5 টন মাল টানলে তাহলে অবশ্যই তার থেকে বেশি ভাড়া পাবেন। তাহলে কি হবে, আপনি বেশি লাভবান হবেন। আমাদের যে গাড়িগুলো আছে এগুলো অধিক মাল পরিবহনে সক্ষম। আমাদের কার্গো বডি সবার থেকে বেশি 10.5 ফিট, আর অন্যগুলো আছে 7.5 ফিট 8 ফিট। এদের লোড ক্যাপাসিটিটা অনেক কম, আমাদের লোড ক্যাপাসিটিটা প্রায় তাদের থেকে দ্বিগুণেরও বেশি। ফোটন গাড়িতে আপনি 2 বছরের ওয়ারেন্টি পাবেন, ইঞ্জিন, গিয়ারবক্স, ডিমান্ড তেল। এটার যদি কোনো ক্ষতি হয় তাহলে এটা আমাদের কোম্পানি, ফোটন কোম্পানি, এটা নতুন করে রিপেয়ার করে দেবে, প্রয়োজনে সেটা পরিবর্তনও করে দেবে। এই জন্য আপনার কোনো রিস্ক নেই, আপনার সব দায়িত্ব আমাদের। তাইলে আমি এসিআই এর ফোটন পিক আপই কিনবো। এই পিক আপ কিনতে হলে কি করতে হবে সেটা আমার এখন। এখন ফোটন পিক আপ নিতে হলে আপনাকে আপনার কিছু কাগজপত্র দিতে হবে, তেমন কিছুই না, খুব স্বাভাবিক অল্প কিছু জিনিস, যেমন আপনার আইডি কার্ডের ফটোকপি, আপনার একটা পাসপোর্ট সাইজ ছবি, এবং আপনার যে নমিনি হবে আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজের ছবি, আর ডাউন পেমেন্ট দিয়ে আপনি গাড়িটার মালিক হবেন। পরবর্তীতে আপনি গাড়ি চালায় কিস্তি দিবেন। আমাদের যে আছে, অফিসার আছে, তারা আপনার সাথে প্রতিনিয়ত যোগাযোগ করবে এবং সময় মতো কিস্তিটা নেবে, এবং আপনার যত রকমের সমস্যা বা সুবিধা যে বিষয়গুলো আছে সবসময় আমরা আপনার সাথে যোগাযোগ করে খোঁজ খবর নেব। তাইলে ভাই এই ফোটন পিক আপ আজকে আমি নিতে চাই, এখন কি করতে হবে আমার এটা কর। চলুন। এই নেন আপনার স্বপ্নের গাড়ি, আমরা তো সার্ভিসিং দিবই, তারপরে আপনি গাড়িটাকে একটু যত্ন করবেন। এ নিয়ে আপনি কোনো চিন্তা করেন না, এই গাড়ি আমার সন্তানের মতো যত্ন করবো। কি করবো না? অবশ্যই করবো। তাহলে এবার ওঠো, আসি তাহলে। আসসালামু আলাইকুম। গাড়ি শুনলাম না,